একটা সিম্পল ভিডিও আয়েশের বাবার, যেটা আসলে আয়েশের বাবা হয়তো খুব খুশিতেই হয়তো ভিডিওটা আপলোড করেছে, কারণ এটা তার কাছে হয়তো মনে হয়েছে যে অনেকদিন পর ছেলের সাথে দেখা হয়েছে, ছেলে খুশিতে কান্না করেছে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে, বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি। ভাবলে অবশ্যই ভিডিওটা আপলোড করতো না। যাই হোক, ভিডিওটা দেখার পর আমারও মনে হয়েছে যে আয়াশকে যে যতটুকু আমরা চিনি সবাই, আমরা জানি আয়াশ একটু সফট প্রকৃতির, জন্মের পর থেকেই ও এরকম। ও খুব সহজেই মানুষের জন্য, অনেক মায়া যেহেতু, খুব সহজেই মানুষের জন্য কেঁদে ফেলে। এটা শুধু ওর বাবার জন্য তা না, বুঝতে পারিনি। যাই হোক, আমি এখানে কোনো ক্লারিফিকেশন করার জন্য আসি নাই। আমি এখানে আসলে আসছি এটা বলার জন্য যে ও তো স্কুলে যায়, ওর জীবনে অপ্রাপ্তি আছে অবশ্যই। বাবা মা একসাথে না থাকাটা একটা অপ্রাপ্তি, এই ব্যাপারে আমি কোনো ক্লারিফিকেশন দিতে চাই না। ডিভোর্সটা তো আসলে কোনো দিক দিয়ে হ্যাপি না, এটা শুধুমাত্র ওর জন্য না, এটা আমার জন্য, ওর বাবার জন্য, পুরো পরিবার, ওর বাবার পরিবার, আমার পরিবার, সবার জন্য এটা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক। তারপরও আমরা ডিভোর্স হয়েছে এবং তার পরবর্তীতে আমরা যেভাবে পারি আমরা চেষ্টা করি ওকে ভালো রাখার, ভালো থাকার। আমাদের যতটুকু ওর বাবার, আমার এবং আমাদের দুই পরিবারই, কখনো আমরা ওকে কোনো রকমের নেগেটিভিটির মধ্যে ফেলতে চাই না। বাট এখন সামহাও একটা ছোট ভিডিওর ক্লিপের কারণে ওকে বিভিন্ন নেগেটিভিটির মধ্যে পড়তে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ও জানেও না, ও বুঝেও না, ওকে হয়তো ওর স্কুলেও কেউ আজ পর্যন্ত কখনো বুলিং এর শিকার ওকে হতে হয়নি। বাট আমি এতটুকুই বলবো যে আয়াশ খুব হ্যাপি একটা কিড। আয়াশ আমার সাথেই থাকে। আমার ওর যেদিন থেকে আমি ওকে পৃথিবীতে আমি ফিল করেছি যে ও এসেছে আমার পেটে, ওই দিন থেকে আজ পর্যন্ত আয়াশ আমার সাথেই, আমার ছায়ার মতো, আর আমি ওর ছায়ার মতো। ওর বাবাও ওকে খুব ভালোবাসে। ভালোবাসা আসলে বোঝানোর জন্য বা ভালো রাখার জন্য এক ছাদের নিচে থাকার থেকে বেশি জরুরি হচ্ছে একটা শিশুকে শান্তিতে রাখা, নিরাপত্তার মধ্যে রাখা, নেগেটিভিটি থেকে দূরে রাখা, যেটা আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত করে যেতে। এবং ও যেন একটা ভালো মানুষ হয়। আপনারাও দোয়া করবেন যেন ও একটা ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। আমার কোনো কথায় ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন। এই যে আয়াশ, ওর বাবার কাছে ছিল গত 3 দিন, আসার পর থেকে আজকে এসেছে, আবার যাবে, আবার আসবে। ও যেন ভালো থাকে, আমাদের মধ্যে দোয়া করবেন। আর কিছু আসলে আমার তেমন বলার নেই। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।